ইনি সুভাষচন্দ্র শীল, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটা গ্রামের বাজার দেওয়ানগঞ্জ। এই দেওয়ানগঞ্জ বাজারে তিনি এই চুল কাটার কাজ করেন। নিচে সুভাষচন্দ্র শীল একেবারে প্রাথমিকের গণ্ডিটাও পেরোতে পারেননি। বাবা এই চুল কাটার কাজ করতেন, বিভিন্ন বাজারে বাজারে ঘুরে এবং বাবার আঙুলে ধরে এই যে তিনি বিভিন্ন বাজারে যেতেন, তারপর থেকে আসলে তিনি এই চুল কাটার কাজে জড়িয়ে পড়েন। কিভাবে একবারে মনের অজান্তেই এই পেশাটা তার হয়ে যায়। জীবন জীবিকা এবং সংসার সব কিছু এখন এই চুল। আপনি এই যে খুব ছোট থেকেই একেবারে চুল কাটার কাজ করেন? হ্যাঁ, ছোট থেকে একেবারে চুল কাটার কাজ করেন। তারপরে আপনার বাবার পরে এই পেশাটা আপনার হয়ে গেছে। জি। এই যে পেশাটা আছে, এই পেশাটা কেমন লাগছে আপনার? পেশাটা ভালো, এবং আমি চিন্তা ভাবনা আমার সন্তানকে, 2 বাচ্চাকে আমি এই লাইনে আনবো না, অন্য ব্যবসা বাণিজ্যের দিকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। যে কথাটি দাদা বলছিলেন যে তিনি এই পেশায় জড়িয়েছেন সেই শিশুকাল থেকেই, বাবার আঙুলে ধরে বিভিন্ন বাজার ঘুরতে ঘুরতে এই পেশাটায় জড়িয়ে গেছেন। এখন তিনি যেটা বলছেন যে দাদার 2টি ছেলে সন্তান রয়েছে, ছেলে সন্তানদেরকে আসলে লেখাপড়া করিয়ে বড় করবেন, একটু ভালো কোনো কাজ করবে, সেই অপেক্ষা এখন দাদা। এবং এই সন্তানদেরকে এই পেশায় আনার কোনো ইচ্ছে দাদার নেই। এই যে চুল কাটার কাজে জড়িয়ে গেলেন, তারপরে আর বের হতে পারেননি, কিন্তু তিনি তার সন্তানদেরকে এই কাজে আনতে যাচ্ছেন। আচ্ছা দাদা, মানে কেমন চলতেছেন, মানে আপনার পরিবার কেমন চলে? পরিবার ভালোই চলছে মোটামুট। মানে ব্যাপারটা হচ্ছে খায়া করছে সমান সমান, মানে বাড়তি কোনো আয় নেই। এভাবেই যা রোজগার করেন তা দিয়ে সংসার চলে। খুব ভালো আছেন দাদা? জি। সন্তানরা যাতে ভালো কিছু যে করে পড়ালেখা করাচ্ছি। দাদা এই চুল কাটার কাজ করেই সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছেন। সন্তানদের যাতে এই পেশায় না আসতে হয়, ভালো কোনো পেশায় যায়, সেই চেষ্টাটা দাদা করে যাচ্ছেন। দাদা পড়ালেখা করতে পারেননি, প্রাথমিকের গণ্ডিটাও পেরোতে পারেননি, তো এই তার সন্তানরা ভালো কিছু করবে এই আশা। দাদা এই যে পরিশ্রম করছেন, এই যে শ্রম দিচ্ছেন, শুধু সন্তানদের ভবিষ্যতের জন্য। তিনি আসলে তার জীবনের একেবারে মানে সম্পূর্ণ সময়, সেই শৈশব, কৈশোর, যৌবন সব এই পেশাটাই একেবারে বিলিয়ে দিয়েছেন, এবং এটা দিয়ে তার সংসার চলে। মানে বাড়তি কোনো কিছু আর করতে পারেন না, বাড়তি কিছু আর করতে পারছি না। যতটুকু রোজগার ততটুকুই দিয়ে আমি চলতেছেন। জি। তো আপনার আশা যে সন্তানরা যদি ভালো কিছু করে তাহলে এই পেশাটা ছাড়বেন? আমি ছেড়ে দেব, ভালো কিছু দোয়া করি দাদা, যাতে আপনার ছেলেরা আসলে পড়ালেখা করে ভালো একটা কিছু করে এবং আপনি এই পেশাটা ছাড়েন, আপনার সন্তানরা আপনার দায়িত্বভার নেক। সব মিলিয়ে আসলে এই ছিল সুভাষচন্দ্র শীলের জীবনের গল্প।